হ্যালো সবাইকে। আমরা এই পর্বে আমরা যে একটা টাস্ক দিয়েছিলাম যে HTML হেডিং, HTML প্যারাগ্রাফ আর প্যারাগ্রাফ ফরম্যাটিং এর উপর, ওই টাস্কটা সলভ করার চেষ্টা করব। আমি কোডিংগুলো আসলে আগে করে রেখেছি যাতে হচ্ছে অনেক সময় স্পেন্ড না করা লাগে, সেই জন্য। তাহলে আমি চলে যাব আমার ওয়েব ব্রাউজারের মধ্যে। আমি দেখবো আগে আমাদের যে টাস্কটা দিয়েছিলাম, এইটা ছিল আমাদের টাস্ক, ঠিক আছে? এই টাস্কের মধ্যে আমরা যদি বুঝি, এই প্রথম লাইনটা হচ্ছে আমরা হেডিং ইউজ করেছি। আমরা এখানে হচ্ছে হেইচ হেডিং, যে হেইচ ট্যাগগুলো আছে, H1, H2, H3, H4, H5, H6 এর মধ্যে হেডিং, এগুলো হচ্ছে হেডিং। এই হেডিং ইউজ করছি। এইখানে আমরা আরেকটা হেডিং ইউজ করছি। এই হেডিং আর এই হেডিং সেম না। এই হেডিংটা মোস্ট প্রবাবলি H1, তারপর হচ্ছে এই হেডিংটা। তো আমরা এখন আমাদের সাবলাইন টেক্সটে চলে যাব। আমরা এই যে আমাদের প্রথম লাইনটা হচ্ছে হেডিং 1, আমরা এই টেক্সটটা যেটা আছে সেটা হেডিং 1 এর মধ্যে রাখছি। এই যে টেক্সটটা সেটা হচ্ছে আমরা হেডিং 1 এর মধ্যে। তারপর আমরা নেক্সট যেটা সেটা হেডিং, এই টেক্সটটা পুরাটা আমরা H2 ট্যাগের মধ্যে দিলাম। H2 ট্যাগের মধ্যে এই পুরো জিনিসটা H2 ট্যাগের মধ্যে আছে, ঠিক আছে? এরপর হচ্ছে আমরা আমাদের ওয়েব পেজে গেলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই লাইনটা হচ্ছে একটা পুরো প্যারাগ্রাফ। তো আমরা এই পুরোটা, এই টেক্সটটা আমরা এই প্যারাগ্রাফ পি ট্যাগের মধ্যে দিব। আমরা আমাদের সাবলাইন টেক্সটে গিয়ে পি ট্যাগ দিয়ে এই টেক্সট আমরা পি ট্যাগের মধ্যে দিব, ঠিক আছে? তারপর আমাদের নেক্সট যেইটা আছে এটা একটা প্যারাগ্রাফ, এটা একটা প্যারাগ্রাফ, এটা একটা প্যারাগ্রাফ। তো আমরা এই টেক্সটটাও প্যারাগ্রাফের মধ্যে রাখবো, আর এই টেক্সটগুলোও প্যারাগ্রাফের মধ্যে রাখবো। আমরা এখানে যদি যাই, আমাদের এই টেক্সট আমরা প্যারাগ্রাফের মধ্যে রাখলাম, আর এই টেক্সটটা আমরা প্যারাগ্রাফ রাখলাম। কিন্তু আমরা এই প্যারাগ্রাফটার মধ্যে আমরা কিছু চেঞ্জেস দেখতে পাচ্ছি। আমাদের এই টেক্সটের মধ্যে একটু ডিফারেন্ট দেখতে পাচ্ছি, আবার এখানে আন্ডারলাইন করা আছে। সেই জন্য আমরা যেটা করব, আমরা এই ফ্লোরিয়াটা ইটালিকের মধ্যে ফন্ট স্টাইল করব, আর আমাদের যে করোনা ভাইরাস লকডাউন আছে সেটা হচ্ছে আমরা আন্ডারলাইন অথবা ইউ ট্যাগের মধ্যে রাখবো, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা নেক্সট যেই প্যারাগ্রাফটা আছে সেটার মধ্যে চলে গেলে আমরা দেখতেছি বা ডগস ট্রাস্ট যেটা আছে সেইটা একটু একটু মোটা দেখা যাচ্ছে। আমরা সেটা করছি, আমরা সেটা আমাদের সাবলাইন টেক্সট থেকে দেখতেছি। আমরা এই আমাদের ডগস ট্রাস্টটা আমরা স্ট্রং যে ট্যাগটা আছে সেটার মধ্যে রাখবো, ঠিক আছে? পুরো ট্যাক্সটা আমরা পি ট্যাগটা এখানে পি ট্যাগের মধ্যে রেখে এই পি ট্যাগের মধ্যে পুরো ট্যাক্সটা রাখবো, আর ডগস ট্রাস্ট যেটা আছে সেটা হচ্ছে স্ট্রং ট্যাগের মধ্যে রাখবো। নেক্সট আমরা যদি আমাদের ওয়েব পেজে চলে যাই, আমরা দেখতেছি এই হেডিং আর এই হেডিং সেম। যেহেতু এই হেডিংটা হচ্ছে H2, এই হেডিংটাও, এই লাইনটাও H2 এর মধ্যে রাখবো। আরেকটা H2 ক্রিয়েট করবে এখানে, আরেকটা H2 ক্রিয়েট করে সেইখানে আমরা এই যে ট্যাক্সটা আছে সেখানেই এই ট্যাক্সটা রাখবো। তাইলে আমাদের ওয়েবসাইটের মধ্যে এটা H2 হিসেবে দেখাবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে প্যারাগ্রাফ। এখানে কোনো কিছুই নেই, আমরা শুধু প্যারাগ্রাফ, নর্মাল প্যারাগ্রাফ হিসেবে, এটা নর্মাল প্যারাগ্রাফ হিসেবে একটা প্যারাগ্রাফের মধ্যে পি ট্যাগ নিয়ে পি ট্যাগের মধ্যে রাখবো। এরপরে যেই ট্যাক্সটা আছে সেটা আমরা H3 দেখতেছি। আমরা H2 হলো না কেন? দেখেন এই ট্যাক্সটা আর এই ট্যাক্সটা ডিফারেন্সটা হচ্ছে একটু স্মল, লিটল বিট। তাইলে H1 থেকে H2 একটু ছোট, আর H2 থেকে এই যে নেক্সট যেটা H3টা আর একটু ছোট, আর একটু এই যে H3টা। এইভাবে আমাদের পেজটা হয়ে গেল। সবাইকে ধন্যবাদ। আমার এই চ্যানেলটা আমি নতুন, আমি চেষ্টা করছি যাতে কিছু টিউটোরিয়াল আমি বাংলায় করতে পারি। তবে আপনারা যদি এই চ্যানেলটা লাইকস আর সাবস্ক্রাইব করেন তাহলে হচ্ছে আমার যেটা হবে মানে হচ্ছে আমি উৎসাহ পাবো যে করার জন্য। আপনাদের এটা যদি বেনিফিটেড হয়ে থাকে তাহলে এটা কারো না কারো তো বেনিফিট হবেই। হয়তোবা আমার 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 ওয়েব মানে এক্সপ্লেনিং যদি একজনের ভালো না লাগে অন্যজনের ভালো লাগতে পারে, কারণ এক একজনের প্রিফারেন্স একজন থাকে। তারপর সবার প্রতি অনুরোধ থাকবে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন,
লাইকস, সাবস্ক্রাইব আর হচ্ছে শেয়ার করুন, যাতে হচ্ছে অন্যরাও জানতে পারে এই জিনিসগুলো। এই জিনিসগুলো আসলে আমাদের একটা এক্সপার্টিসের মতো। এই জিনিসগুলো যদি আমরা শিখি, এটা হচ্ছে অনেক ভালো একটা বেনিফিট দেবে। HTML CSS যদি শিখে, তাহলে হচ্ছে আমাদের নিজেদের ওয়েবসাইট আমরা নিজেরা করতে পারবো। অনলাইনের মধ্যে যে ফ্রিল্যান্সিং আছে, ছোটো ছোটো টাস্কগুলো আমরা করতে পারবো। আমাদের এডিশনাল একটা ইনকাম করতে পারবো। আমরা স্বনির্ভর হতে পারবো, নিজেরা হতে পারবো, অথবা অন্য কেউ আমরা সাহায্য করব। সেই জন্য সবার কাছে অনুরোধ থাকবে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এবং শেয়ার করার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।